আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটি সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে ঢাকায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই। তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত সকলের ঐক্য আরও মজবুত করেছে। সংস্কারের মহাযজ্ঞে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। শুক্রবার ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনে অপরাধীদের বিচার করা হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচার এখন সময়ের দাবি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে দাবি করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বজন ও আহত ব্যক্তিরা। এজন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন তারা। একই সঙ্গে গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করার দাবি জানানো হয়। শুক্রবার ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী জাতীয় সংলাপে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বজন ও আহত ব্যক্তিরা এসব কথা বলেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের 4 মাসের মধ্যেই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো জাতির জন্য ব্যর্থতা। শুধু কি তাই, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অপমানজনক। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় আদৌ বিচার হবে কিনা এমন প্রশ্ন তোলেন তারা। বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বলেছেন, 2 দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের উপরে গড়ে উঠেছে। শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময় মতো শেষ হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আগের মতোই থাকবে। সংস্কার না করে বিএনপি নির্বাচনে যেতে চায় এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য সবসময়ই প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। শুক্রবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে তিনি একথা বলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক। রাজনৈতিক সংস্কারের চিন্তা থেকেই 2016 সালে ভীষণ 2030 এবং 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল। বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। তবে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় তারা। আর মাত্র কয়েকদিন পরেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। দল পেলেও খেলা নিয়ে অনিশ্চয়তা আছে সাকিব আল হাসানের। দেশের মাটির এই টুর্নামেন্টে তার না খেলাটা অনেকটাই নিশ্চিত। তবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই দেখা যাচ্ছে এই অলরাউন্ডারকে। পাকিস্তান সুপার লিগ PSL এর আসন্ন আসরের নিলামের আগেই নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। 10ম আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে 11ই জানুয়ারি। ড্রাফট অনুষ্ঠানের আগেই ক্রিকেটারদের নাম চূড়ান্ত করে নিতে চায় PSL এর কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে সাকিব নাম নিবন্ধন করেছেন। PSL এর অফিসিয়াল ফেসবুক পেজ বিষয়টি নিশ্চিত করেছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।